ভগবানের চরণে আত্মসমর্পণ করুন, দেখবেন বিশাল সমুদ্রের মধ্যে যেমন এক থোকা কচুরি পাড়া যেমন ভাসতে ভাসতে হয়তো একদিন কিনারায় লেগে যায়, সেই রকম এই হরিনাম করতে করতে সাধু সঙ্গ হইতে হইতে কোনদিন কোন কালে শুদ্ধ বৈষ্ণবের চরণ পরশে হয়তো কোনদিন সেই কিনারায় একদিন লাগতে পারে। হরিবা তবে এই হরিনাম বললে এ নাম ছেড়ে দিলে হবে না গো। নামের প্রতি রুচি আনতে হবে, নামের প্রতি ভক্তি থাকতে হবে। ভক্তি যদি না থাকে হবে না জীবের মুক্তি। কেননা শিশুকালে কৃষ্ণ ভোজি কৃষ্ণ পাইবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভোজি রঙ্গয়া রসে রঙ্গয়া রসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভোজি জমের তার আসে। ওগো জমের জমের তারা আসে। শিশুকাল থেকে ভজন পথে যাওয়া দরকার। আমরা হয়তো পারি না, সেই শিশুকালে গুরুচরণ আশ্রয় করতে হবে। 5 বৎসর বয়সে ভক্ত প্রহ্লাদ হরিকে লাভ করতে পেরেছিলেন। তাই 5 বৎসর বয়স হলেই আপনার ছেলে মেয়েকে নাম আশ্রয় করে দেবেন হরে কৃষ্ণ। ওই সন্তানটাকে মানুষের মতো মানুষ করে গড়ে না তুললে আপনার সৎ কাজ কে করবে? আপনার উদ্ধার কে করবে? শুধুমাত্র এই সংসার দেখার জন্য না গো। বংশের প্রদীপ যেন জ্বলে, পিতামাতা বড় আশা করে সন্তান নিয়ে আসে ধরাতলে। আমি যখন চলতে পারবো না, আমি যখন ওই শ্মশানে যখন আমি চিতার উপরে উঠবো, যখন তুলে দেবে, তখন আমার শেষের দিনের কর্ম কে করবে? তাই তো আমার একজন শেষের দিনের কর্মে একজন মানুষের প্রয়োজন। তাই যে 16 আনা নিয়ে এসেছিলাম এই ধরায়, পিতৃধন তাহা খণ্ডিত করে এই পরমাত্মার গতি করিবার জন্য কিছু কর্ম
আসলাম এই ধরাধামে, আর তাকে দিয়ে যদি আমার শেষ কর্মটা যদি না হয়, আমার সন্তানটি যদি এই পথের পথিক যদি না হয়, তাহলে আমার এই শেষের দিনের কর্ম কে করবে? একমাত্র কর্ম ছাড়া ধর্মস্থিতি হতে পারে না। গীতায় 18টি অধ্যায়, কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ হয়েছিল, তাই গীতার 18টি অধ্যায় হয়েছে। সেই কুরুক্ষেত্রটা এখন আর কুরুক্ষেত্র নেই, সেটি হয়ে গেছে ধর্মক্ষেত্র। তাই আপনার দেহটা প্রথমে তো অন্ধকার কুরুক্ষেত্র, এবার গুরুদেব এসে মন্ত্র দিয়ে জ্ঞান সদাকা দিয়ে অন্ধকার দূরভূত করে আমাকে আমার এই দেহখানা ফুল বাগানে পরিণত করে দিয়েছে। গুরু কৃপা হলে তখন আমার এই দেহখানার অন্ধকার থাকবে না। কৃষ্ণ কৃপা হলে, মহাপ্রভুর কৃপা হলে আমার এই দেহেই ভজন সাধনে আমি গৌর চরণ লাভ করতে পারবো। শুধুমাত্র কীর্তন শুনে চলে যাব, বাড়িতে গিয়ে এগুলো কর্ম করব না, তাহলে কিন্তু হবে না। কীর্তন শুনে যাবো, বাড়িতে একাদশী করবো, হরে কৃষ্ণ, গলায় মালা না থাকলে মালা দেব, তিলক পরার অভ্যাস না থাকলে আস্তে আস্তে অভ্যাস করব। বহির্বাস পরিধানের চেষ্টা করব। লুঙ্গি আর প্যান্ট শার্ট পরে কিন্তু নব বর সেজে গেলে পরে বিবাহ দেবেন, একটু সাবধান থাকবে। কি দেবে? অন্য ধর্মে দিতে, সনাতনের কোন মানুষ বিবাহ দেবে না। তো সেদিনে ধুতিটাই করতে হবে। যদিও অভ্যাস না থাকে, মরলে পরে অন্যজনেই ওই সাদা বস্ত্রটা পরিধান করে দেবে। তো আগে থেকে অভ্যাস করুন। আপনার পরমাত্মাকে আপনারই উদ্ধার করতে হবে। আপনার কর্মই আপনাকে উদ্ধার করবে। 18টি অধ্যায়, তার মধ্যে জ্ঞানযোগ এবং কর্মযোগ খুবই কমন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু 18টি অধ্যায় গীতা, কিন্তু তার মধ্যে এই জ্ঞানযোগ আর কর্মযোগ আপনি আমাকে কিছু তত্ত্ব বুঝিয়ে বলুন। আমরা জ্ঞানযোগকে বেশি প্রাধান্য দেব
না কর্মযোগকে বেশি প্রাধান্য দিব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জ্ঞানীর কাছে জ্ঞান, কর্মীর কাছে কর্ম, তবু জ্ঞান। একটু ঊর্ধ্বে রাখলেন, একটু ইশারা দিলেন। কর্মযোগী যারা ছিল তারা সবাই হরতাল করে ফেললো। বলছে, কেন গন্ডগোল, কেন কি হয়েছে? বারোটা একটার থেকে তো অনেক ভক্তরা হইচই দেখলাম, হরে কৃষ্ণ। তো এখন ভক্তবৃন্দ কমে গেল কেন? বলছে ওরা হরতাল করছে। কি হরতাল? ওরা বাড়িতে যাবে, ঘুম পাড়বে, আগামীকাল বিশেষ বিশেষ কর্ম আছে। ও আসলে কি তাই, না মনে কোনো গোসা লেগেছে? বলছে গোসা তো বটেই। কেন? যে সারা জীবন আমরা কর্ম করব, আর জ্ঞানী ভোগ লাগানোর জন্য ফর্দি লিখে দেবে, ভোগের লিস্ট করে দেবে। হ্যাঁ, চিনি এত 10 কেজি। হরে কৃষ্ণ। তো যারা জ্ঞান অন্বেষণ করছে, দেখি ওরা কি দিয়ে ভোগ রান্না করে। আমরা কর্মী যোগী দ্বারা আমরা কর্ম বন্ধ করে দিলাম। ও তাই? ওরা ভুল করছে। অর্জুন, তুমি ওদেরকে গিয়ে বলো, জ্ঞান অপেক্ষা কর্ম করাই শ্রেয়। জ্ঞান অপেক্ষা কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম করাই শ্রেয়। ওদের কর্ম করতে বলো। যারা প্রকৃত জ্ঞানী তারাই কিন্তু কর্ম করে। আর যাদের জ্ঞান আছে কর্ম করে না, এদের মতো হতভাগা এ পৃথিবীতে আর নেই। তুমি ওদের বলে দাও, ওরা কর্ম করলেই ওদের মুক্তি হবে। তবে সেই কর্ম করবে যে কর্মে কোনোদিন কোনো ফলের আশা থাকে না। আজকে আমরা চারজন পদকর্তা কীর্তনে এসেছি। কীর্তন শেষে আমরা কিছু হেতু নিয়েই এসেছি। কীর্তন শেষে কিছু না কিছু আমরা পাবো, আমরা নিয়ে যাব। আমরা কোনটাকে এসেছি, আলোচনায় এসেছি। কিন্তু আপনারা কেন এসেছেন? সারা রাত্রি থাকুন, আপনাদের কেউ টাকা দেবে? কীর্তন শেষে আবার কীর্তনিয়া প্রণামী নিয়ে চলে যাবে। এপাশ ওপাশ আপনার পকেট খালি। এত সুন্দর করে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে, এনাদের কি লাভ? এনারা কেন করেছে? কেবল শুদ্ধ ভক্তে কেবল চরণ ধুলি পাবে, কেবল শুদ্ধ ভক্তে ভক্তের চরণ ধুলি পাবে, ওগো পাবে শুদ্ধ ভক্তির একমাত্র চরণ ধুলি পাওয়ার